নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। তার জন্য দেখুন, কাতলা মাছের মাথাগুলো আমি নিয়েছি হলুদ, লবণ, চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, আর নিয়েছি আদা, জিরে আর ধনে বাটা। এখন আমি মাছগুলো থেকে হলুদ লবণ ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আর সবার আগে যেটা নিয়েছি সেটা হচ্ছে লাউ কুচি কুচি করে কেটে। ঠিক আছে বন্ধুরা, এখন আমি রেসিপিটা শুরু করছি। এদিকে দেখুন, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটু ভেঙে ভেঙে নেব মাছের মাথাগুলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটু একটু করে ভেঙে দিচ্ছি। সঙ্গে কিন্তু নিয়েছি আমি আরো ধনে পাতা। দেখুন বন্ধুরা, আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কি সুন্দর করে আমি অল্প অল্প করে ভেঙেও নিয়েছি, আপনারা এইভাবে করে নেবেন। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ও সাদা জিরে। এখন আমি ভালো মতন এই মশলাগুলোকে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিলাম লাউগুলো, যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই লাউগুলো। সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। এখন আমি খুব ভালো মতো লাউগুলোকে হলুদ লবণ দিয়ে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ, হলুদ দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। খুব সুন্দর করে আমি লাউটা নেড়ে নেব। তোমরা এইভাবে করে নেবে। লাউটা যত মজে আসে তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার লাউটা অনেকটাই মজে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে আর আদা বাটা। সঙ্গে দিয়ে দিলাম মাছের মাথাগুলোকে। আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি আবার ভালো মতো নেড়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা। আমার ঘন্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে এরকম রেসিপি, তাহলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি নামিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ।